আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তো আজকে আপনারা দেখবেন যে গ্রামের জমিতে কিভাবে ফসলে কীটনাশক ছিটানো হয়। তো বেশি কথা বলবো না, চলেন ভিডিওটি শুরু করে দেই। এখানে আমরা একজন ভাইয়ের জমিতে চলে আসছি। এখানে আমরা দেখব কিভাবে কীটনাশকটি ছিটাচ্ছে এবং ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, দেখবো ভাইয়া কি বলে। হচ্ছে রোদের মধ্যে মনে করেন সেই রোদ, এদের আপনাদেরকে রোদটা একটু দেখাই, মানে দেখাই যাচ্ছে না রোদ। এই রোদের মধ্যে মনে করেন জমিতে ফসল, যে জমিতে ফসল ফলাই এরকম জমিতে চলে যাচ্ছি ওষুধ দিতে, মানে কীটনাশক ছিটাতে। তো এরকম একটা কীটনাশক ছিটাচ্ছে এরকম একটা ভাইয়ের সাথে আজকে আপনাদের পরিচয় করে দেবো। সেটা হচ্ছে আমাদের বাবুর ছেলে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ওষুধ ছিটাচ্ছে। বড় ভাই ভালো আছেন আপনি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তা এই যে বড় ভাই, আপনার যে ওষুধ ছিটাচ্ছেন কেমন লাগতেছে? এই যে ওদের মধ্যে যে ওষুধ ছিটাচ্ছেন। ভাইয়া রোদের ভিতরে ওষুধ ছিটাচ্ছি, কষ্ট তো লাগতেছে ভাইয়া, কিন্তু ওষুধ না দিলে তো ফসল হবে না ভাইয়া, ফসল না হলে তো আমরা খাইতে পারবো না ভাইয়া। এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে। এখন বেশিরভাগ মানুষই বলতে পারে যে ভাই আপনারা এত মানে এরকম ভিডিও কেন বানান, আপনারা শুধু এখানে যান ওখানে যান। আসলে ঘটনা হচ্ছে আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি, এই জন্য গ্রামের পরিবেশ নিয়ে ভিডিও করি। তো আপনাদের কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে গ্রামের যে ছোট ছোট জমিগুলো আছে সেগুলোতে এভাবে কীটনাশক ছিটানো হয়। কীটনাশক ছিটাতে অনেক কষ্ট হয়, বাট গ্রামের যে সহজ সরল মানুষ তারা সব কিছু মানিয়ে নিতে পারে। এরকম কষ্ট তাদের কাছে কিছুই না। কত সুন্দর করে ছিটাচ্ছে কীটনাশক। আমরা যেরকম সাইকেলে হাওয়া দেই এরকম পাঞ্চ করে করে, সেরকম পাঞ্চ করে করে ওখানেও কীটনাশক ছিটানো হচ্ছে। এদিকের কথা তো ভুলেই গেছিলাম। এদিকে বাসায় এসে দেখি ছোট ছোট ছেলেপেলে মাছ ধরতেছে, তাও আবার বাড়ির পাশে খালে। আসলে তারা জানেই না তাদের শৈশবটা তারা কিভাবে এনজয় করতেছে। তাদেরকে ক্যামেরাবন্দি করে নিলাম, তারা ভবিষ্যতে গিয়ে এটা দেখতে পারবে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।